সবুজ একটু জানাবেন রাজধানীর বেশ কিছু এলাকায় আজকে অবরোধ করেছে রিকশা চালকরা। তাদের মূল দাবিগুলো মূলত কি কি, তারা কি বলছেন, মানে এই আন্দোলন থেকে তারা কি চান? মূলত হাইকোর্টের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার পরপরই গতকালকে যখন মূলত ব্যাটারি চালিত অটোরিকশা রাস্তায় নামার চেষ্টা করেছিল, পুলিশ কিন্তু কঠোর অবস্থানে ছিল। কোনো রাস্তাতেই আসলে তাদেরকে নামতে দেয়নি, অর্থাৎ মূল সড়ক থেকে অলিগলি যেগুলো রয়েছে অলিগলি থেকে মূল সড়কে আসার চেষ্টা করছিল। তখনই মূলত সেই অটোরিকশাগুলো আটকের যখন চেষ্টা করে পুলিশ, তারপর থেকেই মূলত গতকালকে থেকেই এই অটোরিকশা চালকদের যে বা আন্দোলন সেই জায়গাটি শুরু হয়েছিল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং কালকেই তারা বেশ কয়েকটি জায়গায় নামার পর কালকেই ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে যতদিন পর্যন্ত তাদের এই হাইকোর্টের যে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি প্রত্যাহার করা না হবে, পরিবর্তন করা না হবে, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। এবং সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা এর মধ্যেই শুনেছি, বিশেষ করে মহাখালীর যে এলাকাটি রয়েছে, মহাখালী রেলগেট থেকে বনানী পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পুরো রাস্তাটি জুড়ে আসলে যারা অটোরিকশা চালকরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। এবং এর ফলে যেটি হয়েছে যে এই সড়কটি ধরে বিশাল যানজট তৈরি হয়েছে। এবং যেহেতু এখন অফিসের সময়, যারা অফিসের জন্য বের হয়েছেন তাদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এখানে আমি যদি বলি, মহাখালী রেলগেট থেকে বিজয় সরণি পর্যন্ত পুরো সড়কটিতেই আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন দীর্ঘ যানজটের সারি তৈরি হয়েছে। শুধু মহাখালী নয়, মহাখালীর পাশাপাশি আগারগাঁও সহ বেশ কয়েকটি এলাকায় এইরকম অটোরিকশা চালকরা নেমেছেন, রাস্তা অবরোধ করেছেন। এবং এর ফলে মূল সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এবং সকাল সকাল আসলে রাজধানীতে যারা বের হয়েছেন অফিস আদালত বা নানা কাজে, তাদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। ধন্যবাদ আপনাকে সৌজ।